গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি সকালে সুস্থ আছো, ভালো আছো। তো এই যে দেখো, এখন বাজে 10:30। তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সকালে থেকে আর ব্লগ শুরু করিনি। রান্না করলাম, বেশি কিছু রান্না করিনি। ডাল করেছি, বেগুন ভাজা আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি। আর টিফিন আজকে দেইনি। ওই যে একটা আপেল ছিল আর একটা ওই চন্দ্রফুলি ছিল, কিনে এনেছিল তোমাদের দাদাভাই, ওটাই দিয়েছি টিফিনে। টিফিন করতে ইচ্ছে করলো না আর কি, শরীরটা সকালে উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু রান্না করতে হবে, স্কুল আছে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো করি, কাজগুলো করে নিই। তো দেখো, বেড কাভারটা চেঞ্জ করতে চলে এলাম। ধোয়া একটা বেড কাভার পেতে দেবো, এটা গরম জলে ভিজিয়ে দেবো। মাসি তো চলে আসবে, আগে না ভিজালে পরিষ্কার হয় না, তোর জন্য আগেই চেঞ্জ করে তারপরে গরম জল দিয়ে দিয়েছি, ভিজিয়ে দেবো। তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিও বন্ধুরা। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। তো চলো বন্ধুরা, বেড কভারটা দেখো, এই যে পাতা হয়ে গেছে। তো চলে এসেছি জল নিতে। দেখো, খাবারের জল নেওয়া হয়ে গেছে, অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি। আর এই যে পাইপ লাগিয়ে দিয়েছি চেম্বার ভরে। এই যে এখন চলে এলাম পাইপটা গোটাতে। চেম্বার ভরে গেছে, এখন পাইপ গুটিয়ে ছাদে রেখে আসবো। হ্যালো বন্ধুরা, এখন 1টা বাজে। তো মাসি এসেছিল, জামা কাপড় কেচে ঘরটা মুছে দিয়ে চলে গেছে। তো মেয়ে এখন চান করে নিলে পুজো দেবে, ঠাকুর পুজো, তারপরে ভাত খাবো একসঙ্গে। আমি আর পুজো দেবো না, আমার চান করা হয়ে গেছে, ও আজকে পুজো দেবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তোরা দেখো, মেয়ে চান করে এসে পুজো দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো, ভালো হয়েছে না? আমার থেকে ভালো করে সাজিয়েছে। দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি। এই যে মেয়ের জন্য বেড়েছি, ও খাবে, আমিও খাবো। তো এই যে দেখো, পরে এই যে মটরশুঁটি ভর্তা করলাম, আর এই যে আলুরি করলাম, একটা লেবু নিয়েছি, ডাল, বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা। ওকে দিয়ে এই ভেন্ডি সেদ্ধ, কি বলছি উল্টা পাল্টা বন্ধুরা, ভেন্ডি সেদ্ধ। আর আমি একটা লঙ্কা ভাজা নিয়েছি, আমি আর ভেন্ডি সেদ্ধ নিইনি। তো বন্ধুরা চলো খেয়ে নেই, আবার পরে আসছি। তো দেখো, চলে এসেছি মোড় বাজারে মেয়েকে নিয়ে। এখন বাজে 4টে। তো মেয়ের একটু দরকার, ওর জন্য চলে এসেছি কাছেই। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে! তো যেই মোড় বাজারে ঢুকেছি আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 6:20 বাজে। তো এই যে দুপুর সময় একটু মোড় বাজারে গিয়েছিলাম, মেয়ে এই যে পেন্সিল আনলো, তারপরে একটা ব্যাগ কিনলো ওই গানের খাতা রাখার জন্য। তো এখন দেখি টিফিন বানাবো। তো এসে একটু রেস্ট করেছিলাম মোড় বাজার থেকে, তারপরে প্রার্থনার টাইম হলো, প্রার্থনা করলাম। তো এখন রান্নাঘরে যাব, দেখি কি টিফিন খায়। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, লুচি করব। তো মেয়ে ময়দাটা মেখে দিল, আমি দেখিয়ে দিলাম, তো কাজটা শিখে গেল। একটু একটু করে কাজ শেখা ভালো, তাই না বন্ধুরা, পড়ার মাঝে। তো এখন লুচি করবো, আর ওইদিকে আলু চাপিয়েছি প্রেসারে।
তো দেখো আলুর দমটা হয়ে গেছে। ওই যে যেরকম নিরামিষ মশলা আমি দেই ওইগুলোই দিয়েছি। লাস্টে একটু কসুরি মেথি আর হিং দিয়েছি, ওর জন্য উপরে যে কালো কালো ভাসছে কসুরি মেথিটা ভেজে দিয়েছি। তো এইদিকে তরকারি হয়ে গেল, আর এইদিকে দেখো আমি লুচিটা বেলে নিচ্ছি। যে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর কড়াইটা ওই যে দুপুরে আলুরি করেছিলাম ওই কড়াইতেই ভাজলাম, ওর জন্য একটু কালো হয়েছে। তো এগুলো আবার পরিষ্কার করতে তো কষ্ট হয় বন্ধুরা। তো এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম সন্ধ্যার টিফিন লুচি আর আলুর দম। তো চলে এলাম টিফিন খাওয়ার পরে, দেখো ওই যে কত বাসন হয়েছে, লুচি আলুর দম করলাম। তো সেই বেলনা চাটকি ওগুলো সব ধুতে হবে। তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি বাসনগুলো ধোয়া হলো। এটা যদি হয়েই যেত তাহলে বন্ধুরা কত মজা হতো, তাই না বলো? কিন্তু স্পিরিটে দিয়ে সব বাসনগুলো ধুয়ে নিলাম। বাস্তব যদি হতো তাহলে খুব ভালো লাগতো, তাই না আমাদের গৃহিণীদের, আমরা যারা ব্লগ করি। তো বাসন ধুয়ে ভাতও চাপিয়ে দিয়েছিলাম। তো যে দেখো 1 ফুট হয়ে গেছে ভাত। তো এদিকে ভাত হোক, আর সবজিও কেটে নিয়েছি বন্ধুরা। ঝিঙে আলু এই যে কেটে নিয়েছি, আর ডাঁটা কাটবো, এই সজনের ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর করব, ওই বড়ি আছে বড়িটা ভেজে তুলে নেব। গরম তেলে বড়ি ভাজলে বন্ধুরা তেল বেশি টানে না, খুব অল্প তেলেই বড়িগুলো ভাজা হয়ে যায়। তো এই যে দেখো তেল কিন্তু আমার যা দিয়েছিলাম সেটুকুই আছে। তো এই বড়িগুলো ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তো ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে। তো এই যে ঝিঙে আর সজনে ডাঁটা আলুটা দিয়ে দিলাম একসঙ্গে। তো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিয়ে তারপরে জল দেব। তো একটু শুকনো লঙ্কাও দেবো বন্ধুরা। তো গরমের দিনে ঝিঙে আলু বড়ির তরকারি খেতে খুব ভালো লাগে, আর গরমের দিনে এটা পাতলা ঝোল করে খাওয়া তো খুবই ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে। গরমের দিনে রিচ খাবার একদম খাওয়া ভালো না। তো এই যে বড়িটা দিয়ে দিলাম, দেখো তরকারিটা ফুটে উঠেছে। আর এই যে এখন জিরে আর ধনেটা শিলনোড়ায় বেটে দিয়ে দিলাম। যারা একটু মিষ্টি পছন্দ করো তারা একটু মিষ্টি দিতে পারো, আমি তো মিষ্টি দেই না। তো এই দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। রান্নাঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30। তো এই যে দেখো খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর রান্নাঘর তো পরিষ্কার করে দিলাম। তো ব্লগটা এখানেই শেষ করব।
তো দেখলে রান্না করলাম ঝিঙে আলু আর বড়ি দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে তরকারি, পাতলা ঝোল। তো গরমের সময় এইভাবে ঝিঙে আলুর ঝোল খেতে খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। তো ওর জন্যই ঝিঙে আছে রান্না করলাম, কিন্তু আজকে আবার বাইরে বৃষ্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।